নমস্কার। আজকে বেস্ট টাইমের দর্শকদেরকে খালি আমরা বিদেশি প্লেয়ারদের কথা বললে হবে না, স্বদেশি প্লেয়ারদেরকে নিয়ে, স্বদেশি ফুটবল সংগঠনকে নিয়ে আমাদের আলোচনা করতেই হবে। স্বদেশ যেখানে আমরা জন্মেছি, আগে নিজের ঘরের চাল যদি ফুটো থাকে, অন্যের ঘরের চাল দেখে বা সেই ঘরের ফুটো আছে নাকি দেখে আমার লাভ নেই। তাই আমরা চাই ইন্ডিয়ান ফুটবল। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে দুই প্রাক্তন ফুটবলার, একজন হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট আর একজন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়ার মধ্যে যে কাজিয়া চলছে, আমরা এই কাদা ছোড়াছুড়িটা একদমই পছন্দ করছি না। ভারতের র্যাঙ্কিং এখন 133-এ এসে থেমেছে। আমরা আশা করব 133-এর নিচে যাতে আর না যায়। কেন? পেছনে অনেক দেশ যারা ভারতের থেকে অনেক পিছিয়ে ছিল, ভারতের ঘাড়ে কাছে এসে নিঃশ্বাস ফেলছে। আমার লজ্জা হবে যদি বাংলাদেশ যদি প্রফেশনাল ফুটবল খেলার মতো একটা সিচুয়েশন তৈরি করে এগিয়ে যেতে পারে, তাহলে ভারতবর্ষ পাচ্ছে না কেন? 1 নম্বর। আর 2 নম্বর, ভারতের ফুটবলের উন্নতি সাধনে কোনো রাজনীতি দলাদলি কিছু বুঝি না। ভারতের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি শত চেষ্টা করে ভারতের ফুটবলকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, তাহলেই ভারতের হিতগৌরব পুনরুদ্ধার হবে। কারণ বলছি, রাজনীতির দাদাদের বা রাজনীতির ইনফ্লুয়েন্স খাটিয়ে আমি একটা সিটে বসতে পারি, কিন্তু সেই বসাটা, সেই গ্রহণযোগ্যতাটা যদি আমি কাজের মধ্যে বিকশিত না করতে পারি, ফুটবলের ডেভেলপমেন্টের জন্য যদি আমি কাজ না করতে পারি, আমিও একটা টাইম ফুটবল খেলতাম, তাহলে কিন্তু আমার এই বসাটা মানে হলো না। আমার ফুটবলটাকে আমি পিছিয়ে দিলাম। সেখানে বাইচুং ভুটিয়াও বলছে ফুটবল ডেভেলপমেন্টের কথা, যে ডেভেলপমেন্ট করবে। আমি চাই দুটো প্লেয়ার বসে আলোচনা করে ফুটবল ডেভেলপমেন্টের জন্য কি কাজ করা উচিত বা কি করতে হবে, এটা একটা মূল্যায়ন করা আগে, সবার আগে। তার থেকেও বড় কথা, এবার কেন্দ্রীয় সরকার ফুটবল বাজেটে 4,000 কোটি টাকা বরাদ্দ করেছে। আমি চাইবো খালি 4,000 কোটি টাকা বরাদ্দ করলেই হবে না, সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা বড় ভূমিকা প্লে করতে হবে। সেটা হচ্ছে কি, প্রতিটা স্টেটে আমাদের সারা পৃথিবী জুড়ে যে গরিব ঘরের বাচ্চারা ফুটবলকে ভালোবেসে কিভাবে খেলেছে, কিভাবে এগিয়েছে, কিভাবে সম্মান অর্জন করেছে, সেই হিস্ট্রিগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। কেন বলছি, এখন যে নর্থ ইস্ট ফুটবল খেলছে, গোয়া ফুটবল খেলছে, কেরল ফুটবল খেলছে, আমাদের বাংলা ফুটবল খেলছে, কিন্তু আস্তে আস্তে বাংলাও অনেক পিছিয়ে যাচ্ছে। খেলাধুলার ছেলে একদম নেই। সেই জায়গাটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমি চাই যে সদিচ্ছা নিয়ে, দেশের কথা ভেবে, দেশের পতাকা একদম সবার উপরে, সেখানে কোনো কম্প্রোমাইজ নেই, সেখানে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, সেখানে কোনো পদ নেই, সেখানে কোনো চেয়ার নেই। আমি চাই এখানে সবাইকে একত্রিত হয়ে এই সদিচ্ছা দেখিয়ে ইন্ডিয়ান ফুটবলে হতগৌরব ফিরিয়ে আনার আমি দাবি জানাচ্ছি। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আজকে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।